ক্যান্সার এই রোগের নামটা শুনলেই এখনো মানুষ ভয়ে কেঁপে ওঠে, যাকে মারণ রোগও বলা হয়। চিকিৎসার উন্নতি তো হচ্ছে, কিন্তু মানুষের মন থেকে ভয় এখনো যায়নি। এক চিকিৎসকের কথায় আগামী 10 থেকে 12 বছরের মধ্যে এমন এক সময় আসতে চলেছে যেখানে প্রতি ঘরে একজন করে ক্যান্সার আক্রান্তের পেশেন্ট থাকবে। এদেশের মহিলাদের মধ্যেও ক্রমশ বাড়ছে জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সার। এই মারণ রোগ নির্মূল করতে এবার বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে জানানো হয়েছে, শীঘ্রই দেশ জুড়ে 14 বছর বয়সী কিশোরীদের জন্য হিউম্যান প্যাপিলোম ভাইরাস অর্থাৎ HPV টিকাকরণ কর্মসূচি শুরু করতে চলেছে কেন্দ্র। 2024 সালের কেন্দ্রীয় বাজেটে প্রতিশ্রুতি দেওয়া 2 বছর পর 14 বছর বয়সী মেয়েদের জন্য দেশব্যাপী HPV টিকাদান অভিযান শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি সূত্রে দাবি করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই কর্মসূচি চালু হতে পারে, যা সারা দেশে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। আর এই কর্মসূচির অধীনে 2027 সালের মধ্যে 2.6 কোটি ডোজ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। অ্যালায়েন্স গ্র্যাভির সহায়তায় ভারতে 1 কোটিরও বেশি ভ্যাকসিন ডোজ সরবরাহ করা হবে বলে আধিকারিকেরা জানিয়েছেন। সরকারি সূত্রে খবর, এই কর্মসূচিতে গার্ডাসিল নামের কোয়াড্রিভ্যালেন্ট HPV টিকা ব্যবহার করা হবে। এটি মূলত HPV টাইপ 16 এবং 18 এর বিরুদ্ধে সুরক্ষা দেয়, যা জরায়ু মুখের ক্যান্সারের প্রধান কারণ। পাশাপাশি এইটি টাইপ 6 এবং 11 এর সংক্রমণ রুখতেও সক্ষম। বর্তমানে খোলা বাজারে এই ভ্যাকসিনের প্রত্যেকটি ডোজের দাম প্রায় 3,927 টাকা। 15 বছরের কম বয়সীদের জন্য 2টি এবং তার বেশি বয়সীদের জন্য 3টি ডোজ প্রয়োজন হয়। তবে সরকারি এই বিশেষ অভিযানের অধীনে কিশোরীদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে এবং ভারতীয় বিজ্ঞানীদের গবেষণার ভিত্তিতেই সরকার জানিয়েছে, নির্দিষ্ট বয়সী কিশোরীদের ক্ষেত্রে এই ভ্যাকসিনের একটি ডোজই দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী সুরক্ষা দিতে সক্ষম। ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের বাইরে এটি একটি বিশেষ ক্যাম্পেইন হিসেবেই চালানো হবে। কেন 14 বছর বয়সকেই বেছে নেওয়া হলো? চিকিৎসকদের মতে, শরীরে ভাইরাসের সংস্পর্শে আসার আগেই যদি এই টিকা নেওয়া যায় তবে তার কার্যকারিতা সর্বাধিক হয়। তাই 14 বছর বয়সকে এই টিকাকরণের জন্য আদর্শ সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতে প্রতি বছর প্রায় 80,000 মহিলা নতুন করে জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় 42,000 জনের মৃত্যু হয়। এই টিকাকরণ কর্মসূচি চালু হলে মৃত্যু হার অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2006 সাল থেকে বিশ্বজুড়ে প্রায় 50 কোটি HPV ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে, যার সুরক্ষা এবং কার্যকারিতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বলেই জানাচ্ছে বিশেষজ্ঞরা। ইতিমধ্যে বিশ্বের 160টি দেশে এই টিকাকরণ কর্মসূচি চলছে। ভারত এই তালিকায় নাম লেখানোয় জনস্বাস্থ্য রক্ষায় এক নতুন দিগন্ত খুলল। কেন্দ্রীয় সরকারের এই স্বাস্থ্য নারী উদ্যোগের ফলে আগামী দিনে কয়েক লক্ষ কিশোরীকে এই মারণ ক্যান্সারের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি হেলথ সেন্টার এবং সরকারি মেডিকেল কলেজগুলিতে এই টিকাকরণের সুবিধা পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এ রাজ্যের বিশিষ্ট চিকিৎসকেরাও। কলকাতায় NRS মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর রুনা বল জানিয়েছেন, জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এই পদক্ষেপ অত্যন্ত ফলপ্রসূ হবে। তার কথায়, জাতীয় টিকাকরণ কর্মসূচিতে এই টিকা স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হলে আমাদের রাজ্যের মেয়েরাও দীর্ঘমেয়াদে উপকৃত হবে এবং ক্যান্সার আক্রান্তের সংখ্যা অনেকটাই কমবে।